নিলাম ইন্টিজার টেম্প, যে কোনো ভেরিয়েবলই নেওয়া যায়। ইন্টিজার টেম্প, তারপরে হচ্ছে আমরা এর ভিতরে রাখলাম টেম্পের ভিতরে হচ্ছে আগে আমরা হচ্ছে স্টোর করে রাখবো এ কে, তারপরে হচ্ছে রাখলাম এর ভিতরে বি, এবং বি এর ভিতরে হচ্ছে কাকে, টেম্পকে। এটাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে এটা, এই জায়গায় বিফোর আর এই জায়গায় হবে, তাহলে এটা হবে আফটার, আফটার সোয়াপিং এ এবং বি। কি মনে হয় কোডটা কি ঠিকঠাক রান করবে? এই এতটুকু যা ভাই, বললাম এটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। প্রিন্টেডটা কি মেইন ফাংশনে রান প্রিন্টএফটা তো করবে, রান তো করবে যেহেতু আমাদের রিটার্ন টাইপ নাই। বুঝি নাই, মানে মেন ফাংশনে। বলছি মনে তো হয় যে রান করবে, কারণ আমাদের তো রিটার্ন টাইপ নাই। রিটার্ন হ্যাঁ টাইপ হ্যাঁ থাকলে তো মেইন আসতো আর কি, ওইটাই ফাংশন হ্যাঁ কলের ওখানে আসতো। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনাকে, এই প্রবলেমটার জন্য হচ্ছে আপনাকে, আপনি আপনি মেন ফাংশনে রিটার্ন করবেন না, এটা হচ্ছে আপনি এই জায়গায় করবেন। এবং এটা হচ্ছে আপনার যদি পয়েন্টার মেথডটা করতেন তাহলে হচ্ছে আপনি মেন ফাংশনে রিটার্ন করে করতে পারতেন, এখনো করা যাবে, বাট এটাই হচ্ছে এই জায়গায় বেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা দেখি কোডটা রান করছে কিনা। দেখেন কোডটা রান করছে, এই জায়গায় এই দুইটা আসছে আমাদের ইসের কারণে। আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে যে একটা ব্যাপার বলছিলাম সেটা হচ্ছে, আপনি হচ্ছে এই লাইনটা যদি এই জায়গায় না বইলা এই লাইনটা যদি এই জায়গায় বলেন, এই জায়গায় বলেন তাহলে কি আসবে আউটপুট বলতে পারবেন? তাহলে আমাদের তো ওই আপনার শপিং এর আউটপুটটাই আসে তখন। হ্যাঁ আচ্ছা, আপনার শপিং ভ্যালু কত ধরেন 10 আর 20 দিলাম, কি মানে দুই আউটপুটটা বলেন, টোটাল আউটপুটটা কি আসবে? আহ, তাইলে 20 আর 10 আসবে দুই জায়গায়। আচ্ছা, দুই জায়গায় 20 আর 10 আসবে। হ্যাঁ। আচ্ছা ওটা রান করে দেখাচ্ছি। ধরেন 10 আর 20, দেখেন আফটার সোয়াপিং আসছে 20 এবং 10, আর বিফোর সোয়াপিং যেই ব্যাপারটা সেটা আসছে 10 এবং 20। তার মানে হচ্ছে আমাদের মানে আমরা ভাবছিলাম ভুল হবে, বাট ভুল হয় নাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা কেন হইলো এটা হচ্ছে এক্সপ্লেইন করি। এটা খুবই একটা ভালো একটা লজিক্যাল ব্যাপার, এবং পরবর্তীতে হচ্ছে কল বাই ভ্যালু এন্ড কল বাই রেফারেন্স এই কোশ্চেনটা আসবে, যতটুকু বুঝলাম আপনাদের কোশ্চেন দেখে। এই কোশ্চেনটার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি ওই কোশ্চেনটা আমরা ফুল মানে এই লজিক দিয়ে হচ্ছে ফুল এক্সপ্লেইন করতে পারবো না, বাট 50% কল বাই ভ্যালু এন্ড কল বাই রেফারেন্স দুইটা পার্ট আছে, একটা পার্ট বুঝে যাবে। আচ্ছা, এই কোডটা হচ্ছে আমি হচ্ছে একটু কতটুকু স্ক্রিনশট নেওয়া যায়। আচ্ছা পুরো কোডটাকেই হচ্ছে আমি স্ক্রিনশট নিই। এই কোডটা কিভাবে কাজ করে সেটা বলি। দেখেন একটা কোড হচ্ছে, আপনি যখন হচ্ছে ওই কোডটা রান করবেন তখন হচ্ছে প্রথমে সে যাবে, এই যে দেখেন সোয়াপিং যেটা আছে এই ভ্যালু, সে এই জায়গা থেকে চলে যাবে ডিরেক্ট এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় গিয়ে এই কাজটা করবে, এবং যে জায়গা থেকে ফাংশন কল হয়েছিল সেই জায়গায় সে ওয়েটিং এ থাকে, সেই জায়গায় সে ওয়েটিং এ থাকে। ওয়েটিং এ থাকে মানে হচ্ছে সে হচ্ছে পরবর্তীতে যখন আবার আবার হচ্ছে এই জায়গায় আসবে তখন দেখবে যে যে জায়গা থেকে কল হয়েছিল এর নিচে কোনো স্টেটমেন্ট আছে কিনা সেটা চেক করবে। ওইটার নিচে যদি কোনো স্টেটমেন্ট থাইকা থাকে তাহলে সেটা প্রিন্ট করবে। তো এই জায়গা থেকে যখন আসবে, এমনিতে এইভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই জায়গা থেকে তো এই শপিংটা কম হয়েছে, পরে কাজ হয়েছে, পরে আর নিচে যা আছে ওইগুলো আর হয়তো বা কাজ হবে না। বাট যে জায়গা থেকে ঠিক কল হবে সেই জায়গায় সে ওয়েটিং একটা বিষয় মানে ওয়েটিং এ
হয়ে যাবে। ওই ওয়েটিং পেপারটা পরবর্তীতে হচ্ছে আবার যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন হচ্ছে সে তার নিচের লাইনগুলো এক্সিকিউট করবে, দেখবে নিচের লাইনগুলো হচ্ছে কিনা। আচ্ছা, এখন বড় কোশ্চেন যেটা সেটা হচ্ছে, আমি তো প্রথমে কাজ করলাম, আমার ধারণা ছিল যেহেতু আমাকে বিফোর সোয়াপিং ভ্যালু বের করতে হবে, তাহলে হয়তো বা সোয়াপিং ফাংশন কল করার আগে আমাকে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করে নিতে হবে বিফোর সোয়াপিং। বাট আমি বিফোর সোয়াপিং এর আগে আফটার সোয়াপিং এর কাজ করলাম, বাট সোয়াপিং ফাংশনের পরে আমি প্রিন্টএফ ইউজ করলাম, কিন্তু আউটপুট ঠিকঠাকই দেখাচ্ছে। এটা কেন? আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে একটা ব্যাপার মনে রাখবেন, এই যে এই কোডটা যে আছে, এই কোডটাকে আমরা বলি কল বাই ভ্যালু। এই কোডটাকে আমরা কেন কল বাই ভ্যালু বলি? কারণ আপনি যখন হচ্ছে ফাংশন ইউজ করে মেন ফাংশন থেকে ইউজার ডিফাইন ফাংশনে প্যারামিটার পাস করেন, তখন মনে রাখবেন এই যে আপনি এ আর বি যে পাঠাচ্ছেন, এই দুটো আপনি কিন্তু এ এবং বি এর কপি পাঠাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি ধরেন হচ্ছে আপনার মার্কশিটের হচ্ছে, আপনি কথা কি শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। ধরেন যে আপনার মার্কশিটের একটা অরিজিনাল কপি বের করলেন। এখন অরিজিনাল কপিটা বের করার পরে এই অরিজিনাল কপিতে হচ্ছে কিছু জিনিস ফুলফিল করার লাগবে, ওইটা হচ্ছে মেইন কপি। এখন আপনি যদি ওই মেইন কপিটার দুই একটা ফটোকপি করে নেন এবং পরবর্তীতে ফটোকপিগুলো আরেকজনের কাছে এডিট করার জন্য পাস করেন, তখন যদি সেই ফটোকপিতে যদি কোনো কারণে যদি কোনো ফুলফিল করতে গিয়ে বা এডিট করতে গিয়ে যদি কোনো ভুল হয়, সেই ভুলটা কি আপনার মেইন কপিতে ইফেক্ট ফেলবে? না। সেটা আপনার মেইন কপিতে ইফেক্ট ফেলবে না। এই জিনিসটাই মনে রাখতে হবে আপনাকে। কল বাই ভ্যালুতে যে এই জায়গা থেকে আমরা যেটা পাস করতেছি, এটা হচ্ছে মেইন কপি না, এটা হচ্ছে একটা কপি। মানে এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টটা না, এটা হচ্ছে জাস্ট একটা কপি। তো যেই কারণে হচ্ছে আপনি কপি যখন পাঠাবেন, সেই কপিতে হচ্ছে এই জায়গায় যা চেঞ্জই হোক না কেন, এই জায়গায় হয়তো চেঞ্জ হচ্ছে, বাট আপনার এই যে মেইন ফাংশনের ভিতরে যেটা অরিজিনাল ছিল, আপনি প্রিন্ট করলে ওই অরিজিনালটাই দেখতে পাবেন। এই চেঞ্জটা হচ্ছে এই যে ফটোকপিতে, আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অরিজিনাল কপি। সুতরাং আপনি আপনি এটা এই জায়গায় প্রিন্ট করেন আর এই জায়গায় প্রিন্ট করেন, সেটা আপনি এই জায়গায় যে ভ্যালু দুটো ইনপুট নিয়েছেন সেই ভ্যালু দুটাই দেখতে পারবেন। পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কপিতে। জি, বুঝতে এটা পারছি। হচ্ছে কল বাই ভ্যালু। আপনাকে কোডটা হচ্ছে, আর কল বাই রেফারেন্স যদি হইতো সেটা হচ্ছে পরবর্তীতে আমরা আরো ভালোভাবে দেখবো পয়েন্টার দেখা। সেই ক্ষেত্রে জানেন এই জায়গায় পরিবর্তনটা হইতো যদি আমরা এই যে এইভাবে পাঠাইতাম, m%a m%b, এইভাবে যখন পাঠাইতাম তখন হচ্ছে আপনি একদম কোর জিনিসটা পাঠাইতেছেন। m%a মানে হচ্ছে আপনি অ্যাড্রেস পাঠাইতেছেন, সে অ্যাড্রেস রিসিভ করতেছে, এবং এটা হচ্ছে তখন ওয়ান কাইন্ড অফ হ্যাকারের মতো কাজ করে। তখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেস আছে, আপনি যা কিছু করতে পারেন, বাট একজন হ্যাকার যদি হ্যাক করে সেটার অ্যাক্সেস হচ্ছে তার কাছেও থাকে। সে হচ্ছে আপনার লোকেশন থেকে 100 কিলোমিটার দূরে থেকেও হ্যাক করে হচ্ছে চেঞ্জ করতে পারবে। তো তখন হচ্ছে একদম অথেন্টিক ব্যাপারটা হচ্ছে একদম এ এবং বি এর অরিজিনাল কপিটা এই জায়গায় পাস হয় যখন আপনি এই যে অ্যাড্রেস সহ পাঠাবেন। তো তখন হচ্ছে এই জায়গায় চেঞ্জ করলে আপনি যখন এই জায়গায় প্রিন্ট করবেন, তখনও সেটা দেখাবে যে এই যে আফটার সোয়াপিং এর পরে যে ভ্যালুটা সেইটা। এটা হচ্ছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের ব্যাপার। কল বাই রেফারেন্স যেটা সেটা এখন বুঝবেন না, কারণ এটা হচ্ছে এখন আরো পয়েন্টারের ব্যাপার আছে, এখানে রিসিভ করার ক্ষেত্রে পয়েন্টার ইউজ করতে হয়, এগুলোতে পয়েন্টার ইউজ করতে হয়। জাস্ট এতটুকু বোঝেন যে এই ব্যাপারটা আপনি মেইনলি ফাংশন থেকে যখন হচ্ছে এইভাবে পাস করেন, এটা হচ্ছে কল বাই ভ্যালু। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পারছি। মানে কল বাই ভ্যালু কি, যখন আমরা যে ফাংশনটা কল করব, হ্যাঁ, তখন ওই ফাংশনের মানে ওই যে ওই ফাংশনতে ইউজার ডিফাইন যে ফাংশন, ওখানে যাওয়ার পর ওর সব কাজ করার পরে ও নিচে আইসা নিচে দেখবে কিছু আছে কিনা, তারপরে এটা এক্সিকিউট করবে। হ্যাঁ। দেখেন জি, এটা যদি সেম যদি এটা কল বাই রেফারেন্স ইউজ করা হইতো না, এই জায়গায় যদি আপনি আউটপুটটা মানে প্রিন্টএফ দেখাইতেন, তাহলে আপনি এ আর বি এর ভ্যালু হচ্ছে এই জায়গায় যা দিয়েছেন তাই পাইতেন, কিন্তু এই লাইনের পরে যদি এই জায়গায় এক্সিকিউট করতেন, তাহলে আপনার সোয়াপিং যেটা সেই ভ্যালুটা এই জায়গায় পেতেন। জি, বুঝছি। আচ্ছা, বুঝতে পারছেন, গুড।
আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের। আচ্ছা, সোয়াপিং আরেক ভাবে করা যায়, সেটা কি জানেন? মানে আপনি যে টেম্পোরারি ভেরিয়েবলটা ইউজ না করে, বিয়োগ করে যে করে ওইটা হ্যাঁ হ্যাঁ, আমার ওটা মনে পারেন, ওটা পারেন না? না, ওইটা মনে নাই কি যেন নাম্বার ওয়ান। এটা হচ্ছে সম্ভবত এরকম, সম্ভবত হচ্ছে এরকম। আম, দাঁড়ান, সেটা হচ্ছে, সেটাও মনে রাখবেন, কারণ কোশ্চেনে বুঝছেন মাঝে মধ্যে হচ্ছে বলে কি সোয়াপ টু নাম্বার, অ্যাভয়েড ডিক্লেয়ার অ্যানাদার ভেরিয়েবল। তো আপনি যখন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে না পারবেন, তখন হচ্ছে মানে ওই দুইটা নিয়ে কাজ করতে হবে। সম্ভবত এরকম ইকুয়াল, দেখেন ইকুয়াল এ প্লাস বি করলে তারপর হচ্ছে বি ইকুয়াল এ মাইনাস বি আর এ ইকুয়াল এ মাইনাস বি, এটা করলে সম্ভবত মিলে যায়। দেখি মিলে কিনা, না মিললে নাই, আমি অনেক আগে করছিলাম। 12 13, হ্যাঁ দেখেন আফটার সোয়াপিং 13 আর 12, জি, বুঝতে পারছেন। আফটার সোয়াপিং 13 আর 12। আচ্ছা, পরের প্রবলেমটা কি ছিল? ভাইয়া একটা প্রশ্ন ছিল যে মানে সেম সবগুলা এগুলো থেকে একটা প্রবলেম করছিলাম ওই স্কোয়ারের, যে 20-এর স্কোয়ার করতে 20 যে ইনপুট নিছিল ওটা তো ইন্টিজারে নিছে, কিন্তু যখন ফাংশন কল করে যখন ওই যে স্কোয়ার করবে তখন আবার ওই যে রেজাল্টটা যে আসবে স্কোয়ার রেজাল্টটা যে 400 আসবে হুম, ওইটাকে আবার দিয়ে দিবে। কি হয় তাহলে ওইটা? এইভাবে মানে যখন ইনপুটটা নিছে তখন আর হুম কি ইন্টিজারে নিছে এই যে স্ক্যানের দিয়ে, পরে হুম। যখন যখন আমাদের ইউজার ডিফাইন ফাংশন আসছে তখন আবার ওখানে আবার ডাবল দিছে, মানে ডাবল রেজাল্ট, বা আপনি যেরকম ভয়েড সোয়াপিং দিছেন ওখানে মানে আমরা যেরকম ইন্টিজার সোয়াপিং ও বা আচ্ছা এরকম আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, এই যে এই হ্যাঁ, জায়গায় বলছেন যে ডাবল দিছে। হ্যাঁ, আমরা তো মানে ওই দিন তো বলছিলেন যে সেম ডেটা টাইপ হবে। সেম ডেটা টাইপ হবে বলতে, দেখেন এগুলা হচ্ছে আপনার সেম ডেটা টাইপ হইতে পারে, আপনি দেখেন আমরা হচ্ছে ধরেন হচ্ছে একটা আচ্ছা এই জায়গায় যদি দেখি, ধরেন এটা হচ্ছে আমরা কাটলাম, এগুলাও হচ্ছে কাটলাম, এটা হচ্ছে কাটলাম, এই জায়গায় নিলাম হচ্ছে এ। আচ্ছা, এ হচ্ছে আমরা scanf পার্সেন্ট অফ ডি m% a, এটা নিলাম। তারপরে হচ্ছে আপনি বলতেছেন, যেমন ধরেন সোয়াপিং লিখলাম, সোয়াপিং আমরা এ কে হচ্ছে পাস করলাম, দেন এই জায়গার মধ্যে এটা হচ্ছে ডাবল নিছে। হ্যাঁ, ওইটা ডাবল নিছে। আচ্ছা, করি আমরা কোডটা, ডাবল সোয়াপিং, এই জায়গায় হচ্ছে রিটার্ন। আচ্ছা, এই জায়গায় কি করছে কাজটা, স্কোয়ার, স্কোয়ার করছে 20 রে। ডাবল স্কোয়ার, স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ। আচ্ছা, স্কোয়ার করছে না? আচ্ছা, এ ইন্টু এ লিখলেই তো হবে। আর রিটার্ন হচ্ছে স্কোয়ার, রিটার্ন হচ্ছে স্কোয়ার, আর এই জায়গার মধ্যে হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে ধরেন হচ্ছে আউটপুট লিখি আমরা এই যে মানে ওই যে পার্সেন্ট, এলএফ হ্যাঁ এল। 2 মানে 2000 পর্যন্ত নিছে। হুম, আচ্ছা 2 ঘর পর্যন্ত নিছে। হ্যাঁ, আচ্ছা, পয়েন্ট টু, হ্যাঁ, পয়েন্ট টু এলএফ, এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ডাবল অ্যান্সার।
নিলাম 12, 144 আসার কথা, আসছে তো। মানে আমার কথা হচ্ছে মানে সেম ডাটা টাইপ না, সেম সেম, ডাটা টাইপ না কেন, মানে এটা আচ্ছা বলছি। আচ্ছা, আপনি একটা হচ্ছে নরমাল একটা, দেখেন, একটা নরমাল কোড করবেন, ধরেন যে ফাংশন ছাড়া আপনি দুইটা ইন্টিজার ভ্যালু নিলেন, আপনি দুটো হ্যাঁ ইন্টিজার ভ্যালু নিলেন, আপনি হচ্ছে তারপর হচ্ছে আউটপুট হচ্ছে এফ এ প্রকাশ করবেন, পার্সেন্ট অফ এফ মানে ফ্লোটে। হ্যাঁ। এটা কিন্তু কোনো ইরর না। না মানে আমি বলতে চাইছি এরকম যে অন্য ডেটা মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন ডাটা টাইপের তো হতে পারে আর কি, এটা বলতে মানে হ্যাঁ যে হতে পারবে, হ্যাঁ হতে পারবে, মানে মানে এমন ব্যাপারগুলা, তো ব্যাপারগুলা সেম সেম ডাটা। সেম হতে হবে। যেমন হচ্ছে ধরেন আপনি, আপনি এই জায়গা থেকে হচ্ছে যে এ পাস করতেছেন, এটা যদি দেখি, এটা সম্ভবত হচ্ছে, যদি আমি ফ্লোট নেই, FLOAT ফ্লোট, এখন হচ্ছে যদি রান করি, হ্যাঁ এখনো কাজ করবে। আপনি হইতেছে যে ইন্টিজার ফ্লোট এগুলো নিয়ে হচ্ছে আপনি এটাগুলোর অপারেশন, বা আপনি নিলেন ইন্টিজার দেন পাস করলেন ফ্লোট, সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে দশমিক দিয়ে রেজাল্টটা দেখাবে, এটা হচ্ছে ডাটা টাইপের জন্য ইরর দেখাবে না। জি বুঝতে পারছি। এই জায়গার মধ্যে যেমন রিটার্ন স্কোয়ার, এটাকে যদি আমরা দেখেন ইন্টিজার করি, এই যে দেখেন রান করবে। আচ্ছা, ওইখানে মানে এলএস দিছেন, পার্সেন্ট ডি দিতে হবে, ইন্টিজারে দিয়েছেন। হ্যাঁ এই জায়গায় পার্সেন্ট ডি দিলে কাজ করবে। আচ্ছা ফ্লোট ই ডাবল ডাবল ই রাখি, এই জায়গার মধ্যে হচ্ছে এগুলোতে হচ্ছে ইরর দেখাবে না, বাট আপনি যদি হচ্ছে ধরেন ডাবল ইনপুট দেখতে চাইতেছেন, বা সচরাচর হচ্ছে ধরেন এই কোশ্চেনটার জন্য যেটা, সেটা হচ্ছে আপনি যদি ইন্টিজার ইনপুটই নেন, কোশ্চেন কিন্তু সবসময় আপনাকে আউটপুটটা ইন্টিজারেই দেখতে যাবে। ধরেন আপনি অবশ্যই হচ্ছে এই কোশ্চেনটার জন্য হচ্ছে আপনার এরকম হওয়া উচিত, এটা অবশ্যই ডাবল হওয়া উচিত, মানে কোশ্চেনে যেরকম বলবে আর কি, এটা অবশ্যই ডাবল বলবে, এটা হচ্ছে অবশ্যই আপনাকে ডাবল বলবে। আচ্ছা দেখেন আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা এটাতে তো আর কোনো কনফিউশন নাই তাই না? না আচ্ছা এই কোডটাকে হচ্ছে কমেন্ট আউট করে দিই, এই ভাই, ওই কোডটা যে ডাবল সোয়াপিং তারপর শুধু এ লিখছেন যে ওখানে কি ডাটা টাইপ লিখতে হবে না? কোথায়? ওই যে ডাবল সোয়াপিং ওইটার ভিতরে যে শুধু এ লিখছেন, ওখানে তো এর আগে ইন্টিজার এ লিখছিলেন, হ্যাঁ এই ওখানে কি জায়গায় ডাটা টাইপ ডাবল, হ্যাঁ এই জায়গায় ডাবল লিখতে হবে, এটা যেটা আমি পাস করতে চাইতেছি ওইটা লিখতে হবে। হচ্ছে? এই জায়গার মধ্যে হচ্ছে আপনাকে ডাটা টাইপ মেনশন করতে হবে, এই জায়গায় ডাটা টাইপ হ্যাঁ মেনশন করতে হবে, বাট অনেক এই 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 জিনিসটা অনেক সময় স্কিপ করলেও হয়, বাট গুড প্র্যাকটিস হচ্ছে এটা লেখা। জি বুঝতে পারছি। আচ্ছা দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে হুম, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি এরকম দুইটা অপারেশন, আপনি ইন্টিজার এ নিলেন 10 আর বি নিলেন 20, তারপরে যে জিনিসটা কাজ করেন ইন্টিজার সি ইকুয়াল এ প্লাস বি, এটা একটা জাস্ট কোড লিখতেছি, আমি বলতেছি কি করতে চাচ্ছি আর কি, সাম ইকুয়াল পার্সেন্ট অফ ডি, সাম ইকুয়াল পার্সেন্ট অফ ডি সি, ধরেন এই জায়গায় একটা নিউ লাইন দিলেন, এইভাবে হচ্ছে দুইটা সংখ্যার যোগ করতে পারেন তাই না? হ্যাঁ এইভাবে দুইটা সংখ্যার যোগ করতে পারেন। আচ্ছা ঠিক একইভাবে হচ্ছে এই জায়গায় যদি আপনি চান তাহলে কিন্তু এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, এ প্লাস বি এই- আপনার ঠিক না? হ্যাঁ ঠিক না, ওইভাবেও করতে পারেন। ঠিক সেম ভাবে হচ্ছে ধরেন হচ্ছে আপনি জাস্ট আপনি ধরেন দুইটা সংখ্যার যোগ করতে চাইতেছেন, আমরা আগে করছিলাম আলাদা একটা ভেরিয়েবলে রাখছিলাম, মেন ফাংশন কল করতে, পরে হচ্ছে যদি রিটার্ন টাইপ থাকে তাহলে হচ্ছে সেই ভ্যালুটা যে পাস করবে সেজন্য হচ্ছে যে জায়গা থেকে কল হয়েছে সেই জায়গা থেকে হইতেছে একটা ভেরিয়েবলের ভিতরে কলটা চালাইতে হয়েছে, কারণ ওই জিনিসটা একটা ভেরিয়েবল ছাড়া থাকতে পারবে না অনেক কিছু তাই না? হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আপনি চাইলে সাম ইকুয়াল পার্সেন্ট অফ ডি, ধরেন সাম এ
বি। এইভাবেও কলটা চালাইতে পারবেন। দেখি ইন্টিজার সাম, ইন্টিজার এ, ইন্টিজার বি। দেখেন এই জায়গা থেকে ধরেন আপনি করলেন ইন্টিজার s ইকুয়াল a প্লাস বি আর রিটার্ন a প্লাস a রিটার্ন s। তো দেখেন এই কোডটা যদি রান করেন, দেখেন কাজ করতেছে। তার মানে হচ্ছে আপনি ওই যে মাঝখানের যে লাইনটা, ওই লাইনটা আপনি স্কিপ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন? রিটার্ন যে এস, এস যে রিটার্ন করতেছে এটা কোথায় আসতেছে? আচ্ছা দেখেন এসটা রিটার্ন করতেছে, আগের কোডটাই দেখেন, আগের কোডটা। আচ্ছা আগের কোডটা কি কাইটা দিলাম। দেখেন আপনি যখন a প্লাস বি, এই যে সিকুয়াল a প্লাস বি করতেছিলেন, তখন ব্যাপারটা কি হচ্ছিল? তখন হচ্ছে আপনার যোগফলটা এই জায়গায় স্টোর হইতাছিল। আর আপনি যখন হ্যাঁ হইতেছে প্রিন্টএফ এর ভিতরে গিয়ে যখন ডিরেক্ট এভাবে পার্সেন্ট অফ ডি তারপরে কমা দিয়ে হচ্ছে a প্লাস বি লেখা দিতেছিলেন, তখন এইটা হচ্ছে এই জায়গায় ম্যানুয়ালি বসে ডিরেক্ট হচ্ছে অটোমেটিক্যালি বসে যাইতেছিল। এই জায়গায় হচ্ছে যখন হচ্ছে ঠিক সেম ভাবে হচ্ছে আপনি যখন এই জায়গায় কল করতেছেন, তখন ভ্যালুটা ডিরেক্ট আইসা এই জায়গায় হচ্ছে যখন পার্সেন্ট অফ ডি পাবে, তখন হচ্ছে এই জায়গায় ডিরেক্ট ওইটার আঙ্গিকে হচ্ছে আপনার ভ্যালুটা বসাই দিবে। ও জাস্ট আচ্ছা, প্রিন্ট হ্যাঁ যখন ফাংশনটা পাবে তখন ও ইউজার ডিফাইন্ড ফাংশনে যাবে আর কি। হ্যাঁ দেখেন এই জায়গা থেকে যখন সামটা পাবে না, সামটা যখন পাবে দেখেন পার্সেন্ট অফ ডি যখন আসবে, তখনই কিন্তু সামে আসবে। হ্যাঁ তখন সাম পাবে মানে হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনে চলে যাবে, এবং ইউজার ডিফাইন ফাংশনে যখন চলে যাবে সে জায়গা থেকে যখন রিটার্ন করবে, যে পার্সেন্ট অফ ডি এর পরে যে সাম কল হয়েছিল এই জায়গায় রিটার্ন হবে। এই জায়গায় রিটার্ন হলে জাস্ট সাম ইকুয়াল, এই যে দেখেন পার্সেন্ট অফ ডি এই জায়গায় বসে যাবে 30। ঠিক আছে। দেখেন কনফিউশন আছে কিনা, যদি কনফিউশন থাকে অবশ্যই বলবেন। মানে ফাংশন সামটা পাওয়ার পরে ও ইউজার ডিফাইন ফাংশনে যাবে, তারপর ওইখানে যে রিটার্ন এসটা থাকবে ওটা আবার ওই যে প্রিন্টএফ এ এসে। হ্যাঁ দেখেন প্রিন্টএফ আইসা যে কাজটা করবে, এই যে প্রিন্টএফ আইসা এতটুকু কাজ কিন্তু আগে, মানে এতটুকু কাজ কিন্তু আগেই হয়ে গেছে। এতটুকু কাজ হ্যাঁ জাস্ট হচ্ছে হ্যাঁ এই যে রেজাল্টটা হচ্ছে এই জায়গায় বসে যাবে অটোমেটিক্যালি। ও বুঝছি। বুঝতে পারছেন? মানে আলাদা কোনো ভেরিয়েবল নেয় না ওটা না করার আলাদা জন্য। কোনো ভেরিয়েবল আমাদের দরকার হয় নাই। জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন আপনি এই জায়গার মধ্যে আপনি যদি ওই লাইনটাকে স্কিপ করতে পারেন, তাহলে আপনি এই লাইনটাকে স্কিপ করে রিটার্ন এ প্লাস বি এটা লিখতে পারেন না? হ্যাঁ এটা লিখতে পারেন দেখেন। হ্যাঁ তাহলে দেখি আমরা কোডটা রান করলে। এই যে দেখেন ঠিকই কাজ করতেছে, দেখছেন একটা কোডটা কিন্তু আমরা অনেকগুলো লাইন রিডিউস করে ফেলছি অলরেডি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ দেখেন ব্যাপারগুলো হচ্ছে আপনি যখন ওইভাবে পারবেন, তখন হচ্ছে ব্যাপারগুলো এই যে এই ধরনের ছোটখাটো হচ্ছে এগুলা হচ্ছে আপনি সহজেই ক্রিয়েট করতে পারবেন, অনেক লাইন হচ্ছে স্কিপ হয়ে যায়। আচ্ছা এই ব্যাপারগুলো যদি হয়, আচ্ছা দেখেন এই যে দেখেন এই প্রবলেমটা, রাইট এ সি প্রোগ্রাম টু চেক ইফ এ গিভেন নাম্বার ইজ ইভেন অর অড ইউজিং ফাংশন। হ্যাঁ এটা তো একটা বেসিক প্রবলেম। মানে ফাংশন দিয়ে হচ্ছে একটু ঝামেলা হয় তাই না, তাই এরকম হুম বলছেন মেবি। আচ্ছা দেখেন ইনপুট হচ্ছে বলছে যে এনি নাম্বার 5 ধরেন, আর আমাদের আউটপুটটা দেখাতে হবে দ্য এন্টার্ড নাম্বার ইজ অড। আচ্ছা রাইট এ সি প্রোগ্রাম টু চেক গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। আচ্ছা এটা দেখেন আমরা এইটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে করতে পারি। তার জন্য হচ্ছে এতটুকু কমেন্ট আউট করে দেই। দেখেন এই জায়গায় হচ্ছে আচ্ছা দেখেন আমাদের নাম্বারটা ইভেন নাকি অড সেটা হচ্ছে আমরা প্রুভ করব। একটা নাম্বার নিলাম ইন্টিজার, এ প্রিন্টএফ
পার্সেন্ট অফ ডি এম পার্সেন্ট এ পার্সেন্ট এ। তারপরে হচ্ছে আমাকে চেক করতে হবে নাম্বারটা ইভেন নাকি অড। স্ক্যানএফ হবে না ভাইয়া? হ্যাঁ স্ক্যানএফ হবে না প্রিন্টএফ এর জায়গায় ওখানে? সরি, এই জায়গায় তো লিখতে চাইছিলাম আরেকটা জিনিস, এই জায়গায় লিখে ফেলেছি। এটা লিখতে চাইছিলাম ইন্টার দ্য নাম্বার, ইন্টার দ্য নাম্বার, দেন হচ্ছে যে স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্ট অফ ডিএম পার্সেন্ট এ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখেন একটা ব্যাপার কি এই জায়গার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে দেখেন এটা শুধু বলছে কি ইউজিং ফাংশন। তো আপনাকে শুধু বলা হয়েছে আপনি ফাংশন ইউজ করে করবেন, আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় না আপনি কি মানে কোন ধরনের ফাংশন ইউজ করবেন, আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় না। তো আপনি এটা হচ্ছে আপনি যদি চান প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ করতে পারবেন, যদি চান প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ করতে পারবেন, যদি চান হচ্ছে নো প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ করতে পারবেন। আপনি নো প্যারামিটার নো রিটার্ন টাইপ যেটা খুশি ওইটাতেই করতে পারবেন। ঠিক আছে, তো কোনটাতে করব এটা বলেন। নো প্যারামিটার নো রিটার্ন টাইপ। নো প্যারামিটার নো রিটার্ন টাইপ, তাইলে তো আমার তো আর এই যে এই কাজগুলো ওই জায়গায় করার দরকার নেই আমার। তখন কাজ হচ্ছে আপনার প্রথম কাজই হচ্ছে তখন হচ্ছে আপনি একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করবেন ভয়েড, ধরেন চেক দিলাম ইভেন অর অড, ভয়েড চেক। তারপরে হচ্ছে আপনি সব কাজ এই জায়গায় করবেন, আপনি মনে করবেন এইটাই আপনার মেন ফাংশন, এইটা মেন ফাংশন ধইরা জাস্ট কোডটা হইতেছে পুরোটা কইরা ফেলাইবেন। চেক করবেন even or odd if a modulus to equal 0 0 হয় তার মানে হচ্ছে printf। আচ্ছা ইভেন আর অডই তো চেক করতে বলছিল তাই না, হ্যাঁ printf ইভেন, হ্যাঁ, এলস হলে অড। আর এলস হলে অড, এলস হলে হচ্ছে অড। তো আপনি হইতেছে একদম ইউজার ডিফাইন ফাংশনের ভিতরে পুরো কোডটা করবেন, তারপরে মেন ফাংশনে যাবেন, মেন ফাংশনে গিয়ে হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনকে শুধু কল করবেন। এটা হচ্ছে চেক, জাস্ট হচ্ছে কল করবেন চেক। এই মানে এই চারটা টাইপের মধ্যে এটা হচ্ছে একদম ইজি একটা। ধরেন হচ্ছে নাম্বার দিলাম 35, 35 হচ্ছে অড। তারপর হচ্ছে ধরেন একটা ইভেন নাম্বার দিই, ইভেনের ক্ষেত্রে কি সে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারে কিনা আমরা দেখি। একটা ইভেন নাম্বার দিলাম 12, ইভেন, হ্যাঁ ঠিকঠাক করতে পারতেছে। এটা হচ্ছে নো প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ। আচ্ছা যদি আচ্ছা এটা হচ্ছে নো প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ, যদি আপনাকে বলতো প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ তাহলে কি পারতেন? হ্যাঁ পারতাম। হ্যাঁ প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ থাকলে আপনার হচ্ছে পাস করতেন আর কোনো কিছু রিটার্ন করতেন, তারপরে হচ্ছে রিটার্নের উপর হচ্ছে বেস করে হচ্ছে আপনাকে আবার ওই জায়গায় হয়তো মেন ফাংশনের শর্ত আরোপ করে তারপরে হচ্ছে বলা লাগতো যে ইভেন নাকি অড। পারবেন? উম, যদি প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ থাকে দুটোই হ্যাঁ থাকবে, হ্যাঁ তাইলে আমরা মেন ফাংশনে দুইটা মেন ফাংশনে একটা ইনপুট নিলাম যে এ, হুম সবকিছুই তো মেন ফাংশনই হবে। হুম। তারপরে আমরা বাট না সব চেকের কাজটা না করতে হবে ইউজার ডিফাইনে। user defined, মানে প্রিন্টএফটা হবে আর স্ক্যানএফটা মেন ফাংশনে হবে। তারপর হুম একটা ফাংশন থাকবে যে মানে চেক, তারপরে ফাংশনটা থাকার পরে ওইটা ইউজার ডিফাইন ফাংশনে যাবে। তারপরে আমাদের ইফ এলস থাকবে, তারপরে আমাদের এটা রিটার্ন করবে, রিটার্ন করার পরে তো আবার মেন ফাংশনে প্রিন্ট আচ্ছা করবে। আচ্ছা ধরেন হচ্ছে আপনি ইউজার ডিফাইন এই কাজটা এই যে ইফের কাজটা যেটা এটা এটা তো করবেন, মানে চেক যেটা এ মডিউলাস টু ইকুয়াল 0 কিনা এটা ইউজার ডিফাইন ফাংশনে করবেন। ও আচ্ছা, তাহলে প্রিন্টএফ ওইটা মেন ফাংশনে কিভাবে হইবে? হ্যাঁ ওইটা মেন ফাংশনে কিভাবে হবে, আচ্ছা ওইটা হচ্ছে সামনে এরকম একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা হচ্ছে আমি দেখাই, ওইটা বুঝলে এটাও বুঝবেন। বুঝতে পারছেন? দুইটা প্রবলেম একটা দেখালেই বুঝবেন, ওই প্রবলেমটা সামনেই আছে। আচ্ছা এইটা হচ্ছে এইটা দিয়ে বুঝতে পারছেন কিনা বলেন, এটা দিয়ে তো বুঝবেন আসলে।
হ্যাঁ ওইটা দিয়ে বলছি। ওইটাই বলছিলাম যে আপনার হচ্ছে এই জায়গার মধ্যে একটু লিটল বিট একটু আছে। দেখেন পরের যে প্রবলেমটা, রাইট এ প্রোগ্রাম ইন সি চেক whether number is prime or not using function। এটা হচ্ছে ফাংশন দিয়ে করতে পারবেন, প্রাইম অর নট। প্রাইম নাম্বার, না প্রাইম, ভাইয়া ফাংশন পারবো না, এমনি জেনারেল দিতে পারি। হুম, বলছি ফাংশন দিয়ে পারবো না, এমনি তো পারি। ফাংশন দিয়ে বলতে ধরেন নো রিটার্ন টাইপ প্লাস নো প্যারামিটার দিয়ে পারবেন? পারবেন না? হ্যাঁ তখন পারবো, তখন তো ওই যে আচ্ছা, ডিফারেন্ট হ্যাঁ ফাংশনের বুঝতে সবকিছু। পারছি, তখন পারবেন। মেন কথা হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের কেসগুলোতে যেটা সমস্যা সেটা হচ্ছে যখন নো প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ থাকবে তখন কিভাবে করবেন, এটাই তো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনাকে একটা প্রবলেম দেখাইলেই বাকিগুলো পারবেন। জি। জি আচ্ছা, এই যে তাহলে হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা দেখেন। 4 নম্বর কোশ্চেনটা আশা করি ওইরকম সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। মেক এ ইউজার ডিফাইন ফাংশন নেম ইজ পারফেক্ট দ্যাট রিসিভড এ প্যারামিটার নেম number and return 50 if the number is perfect, otherwise return 100। কোশ্চেনটা একটু পড়েন। মানে যখন আমাদের মানে পারফেক্ট নাম্বার রিসিভ করবে তখন হ্যাঁ, আর কি রিটার্ন রিটার্ন 50 হবে, আর যখন আর কি রিসিভ করবে না তখন আমাদের রিটার্ন হবে 100। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনাকে এই প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ এটা ইউজ করে হচ্ছে আপনাকে বলতে হবে যে নাম্বারটা পারফেক্ট নাকি পারফেক্ট না। এটা করি আমরা, নাকি কি বলেন? হ্যাঁ করেন। আচ্ছা, এটা করলে মানে একটা রুলস দেখালে বাকিগুলো পারবে। আচ্ছা, পারফেক্ট নাম্বারের সংজ্ঞাটা কি মনে আছে? না পারফেক্ট নাম্বার আমি এই প্রথম শুনছি ভাইয়া। আচ্ছা, পারফেক্ট নাম্বার দেখেন, পারফেক্ট নাম্বারটা হচ্ছে এরকম একটা নাম্বার যেটা হচ্ছে, আচ্ছা প্রাইম নাম্বারটা তো পারতেন তাই না? হ্যাঁ প্রাইম নাম্বার আচ্ছা পারি। যাই হোক, তাহলে ভালো হয়েছে। এরকম একটা নাম্বার যেটা মানে মেথডটা হচ্ছে একটু মানে একটু দেখলে ভালো হয়, প্লাস হচ্ছে নাম্বারটা হচ্ছে যেহেতু আননোন, তাহলে এই প্রবলেমটাই মেবি বেটার হয়েছে আমাদের চয়েস করা। আচ্ছা দেখেন, পারফেক্ট নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটাকে হচ্ছে ওই নাম্বার ছাড়া বাকি যেই সকল নাম্বার দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে যোগ করলে যদি ওই সংখ্যার সমান হয় তখন সেটাকে পারফেক্ট নাম্বার বলতেছি। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা হচ্ছে একটা ডিজিট ধরে নিই, ধরেন হচ্ছে একটা ডিজিট নিলাম 6। 6কে 6 ছাড়া কি কি দিয়ে ভাগ করা যায় সেটা বলেন, 6 ছাড়া। 2 3 1। আচ্ছা, 1 2 3, হ্যাঁ এই তিনটা যোগ করেন। এই তিনটে যোগ করলে তো 6। 6 হয়। আমরা ঠিক সেই জিনিসটাই বলতেছি, একটা সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া বাকি যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে যদি যোগ করলে আমাদের প্রদত্ত সংখ্যার সমান হয় তখন সেই সংখ্যাটাকে পারফেক্ট নাম্বার বলা হয়। জি। 12 এই সংখ্যাটাকে হচ্ছে মানে কি কি ডিভাইজার হবে সেটা বলেন। 2 3 4 হ্যাঁ, 6। কত? 1 2 3 4 6। 1 2 3 4 6 এগুলোকে যোগ করেন। হয় না 12, এটা পারফেক্ট 12 নাম্বার হয় না। না, পারফেক্ট নাম্বার না। তার মানে এটা হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে এটা মেবি 16 হচ্ছে। 6 4 10 আর 3 3 6 16, তার মানে এটা পারফেক্ট নাম্বার না। তাহলে আপনি এই জিনিসটা কিভাবে এই জিনিসটা হচ্ছে আপনি যদি নরমালি করেন তাহলে হচ্ছে কিভাবে মানে বের করতে পারেন নরমালি একটা, মানে ধরেন নরমালি ফাংশন ছাড়া। যে ইনপুটটা নিব, হ্যাঁ, ওইটাকে আমরা উম, আচ্ছা, ওইটার মধ্যে ওইটার বের করতে হবে না যে হ্যাঁ, এই যে রাজ্য। আচ্ছা এই কোডটা হচ্ছে তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে নরমালি করি, তারপরে হচ্ছে ফাংশন দিয়ে করি। আচ্ছা ধরেন হচ্ছে আপনি একটা ইনপুট নিলেন, হচ্ছে এরকম। তারপরে হচ্ছে দেখেন, আপনি নিলেন, আপনাকে অবশ্যই হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সামের কাজটা করতে হবে, যোগ করতে হবে। তার মানে একটা সাম ভেরিয়েবল আপনি আগে ডিক্লেয়ার করে নিতেই পারেন, তাই না? হ্যাঁ
হ্যাঁ, তারপরে যে জিনিসটা করলেন ফর ফর লুপ চালাইতে পারি ওই সংখ্যাটাই পর্যন্তই, তারপর ওই হ্যাঁ সংখ্যার আই ভিতরে মানে যে যে আই যেগুলো ইকুয়াল দ্বারা ভাগ 1, যাবে। হুম, ওই সংখ্যাটা পর্যন্ত নাকি ওই সংখ্যার আগ পর্যন্ত? ওই সংখ্যার আগ পর্যন্ত, হ্যাঁ ওই ওই সংখ্যা। সংখ্যার আগ পর্যন্ত আই প্লাস প্লাস। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি বলতেছেন? তারপরে ইফ, তারপরে দিব যে ইফ, তারপরে ইফ এ, এ এ মডুলাস, হ্যাঁ এ মডুলাস আই হ্যাঁ ইকুয়াল 0, হ্যাঁ, যদি 0 হয় তাইলে পারফেক্ট নাম্বার। তাহলে পারফেক্ট মানে নাম্বার। না, তাহলে পারফেক্ট নাম্বার না, তাইলে আর কি ওই যে ওইগুলো আমাদের আবার যোগ করতে হবে ওই হ্যাঁ, তার আইগুলো। মানে সাম ইকুয়াল সাম প্লাস আই হ্যাঁ। এরকম। আচ্ছা, এটা ধরেন করলেন, তারপরে উম, তারপরে হচ্ছে দেখেন যে জিনিসটা করবেন। আচ্ছা, টার্নারি অপারেটর এই ব্যাপারটা কি জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ, জানা কথা, আপনাদের কোশ্চেনে দেখছি। আচ্ছা, টার্নারি অপারেটর আমরা ইফ এলস এর কাজটা এই জায়গায় টার্নারি দিয়ে করব। এখন হচ্ছে আমরা দেখেন কি করব। ইফ এ ইকুয়াল ইকুয়াল সাম হয় তাহলে হচ্ছে পারফেক্ট নাম্বার। হ্যাঁ। দেখেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি, আর যদি না হয় মানে প্রিন্টএফও যে টার্নারি অপারেটর দিয়ে লেখা যায় এটা জানতাম না। হ্যাঁ, প্রিন্টএফ ও টার্নারি অপারেটর দিয়ে লেখা যায়। আপনি যেভাবে করছেন বুঝতে পারছি, একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিছেন, তারপরে হচ্ছে হ্যাঁ, ওইটার আঙ্গিকে বলছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা করা আপনি ডিরেক্ট প্রিন্টএফ ইউজ করতে পারেন, যত শর্টকাটে করা যায় আর কি। দেখেন, জি। এই জায়গা থেকে যদি রান করেন কোডটা, যদি রান করেন, আমরা প্রথমে হচ্ছে নিলাম ইন্টারের নাম্বার হচ্ছে 12, এটা হচ্ছে নট এ পারফেক্ট নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে একটা নাম্বার নিলাম হচ্ছে, এখন হচ্ছে একটা নাম্বার নিলাম 6, পারফেক্ট নাম্বার, দেখছেন হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন এই কাজটা যদি হচ্ছে আমরা এইভাবে না করে এই জিনিসটা হচ্ছে কপি করে নিই। এই কাজটা যদি হচ্ছে আমরা এইভাবে না করে হচ্ছে যদি ফাংশনের মাধ্যমে করতে চাই, আমাকে বলতেছে যে ফাংশনের মাধ্যমে রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার, ওইভাবে করতে চাই, তাহলে হচ্ছে কিভাবে করতে পারি দেখি। আচ্ছা, হচ্ছে সি। আচ্ছা, এটা যদি করতে যাই প্রথমত হচ্ছে আপনাকে এই জিনিসটা তো করতেই হবে ম্যান্ডেটরি। এটা করলে, এটা করার পরে ধরেন হচ্ছে আপনি একটা ভেরিয়েবলের ভিতরে ইন্টিজার আর এর ভিতরে হচ্ছে পারফেক্ট এরকম একটা, আপনাকে দেখেন এই জায়গার কোশ্চেনে বলে দিছিল মেবি ইজ পারফেক্ট এরকম একটা, এই যে দেখেন ইজ পারফেক্ট, ফাংশনের নেমটা হবে ইজ পারফেক্ট। হ্যাঁ। তার মানে হচ্ছে আপনাকে হচ্ছে ইজ পারফেক্ট এরকম একটা ফাংশন নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে আপনি ভ্যালুটা পাস করবেন। এবার আপনি ভ্যালুটা পাস করলেন, ভ্যালুটা পাস করার পরে আপনাকে এই জায়গায় একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করতে হবে, যেটার টাইপ হবে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে ইজ ইজ পারফেক্ট, এবং সে হচ্ছে অবশ্যই একটা ভেরিয়েবল রিসিভ করবে। আমরা এটা হচ্ছে এর ভিতরে রাখলাম। এটা কি বুঝতে পারতেছেন কি করতেছি? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন, এই জায়গায় নিলাম ইন্টিজার সাম ইকুয়াল 0, ইন্টিজার সাম ইকুয়াল 0 নেওয়ার পরে আমরা কি এতটুকু কাজ এই জায়গায় করতে পারি? এতটুকু কাজ হচ্ছে, sorry, দেখেন এই কাজটা হচ্ছে আমরা এই জায়গায় করলাম, কপি করলাম আমি। হ্যাঁ। আচ্ছা, এই কাজটা এই জায়গায় করলাম। এখন হচ্ছে দেখেন যে কথাটা আমাকে বলা হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, সেটা হচ্ছে সেটা হচ্ছে
and return 50 or 50 if the number is perfect। আচ্ছা, নাম্বারটা হচ্ছে পারফেক্ট কিনা এই জায়গা থেকে আমি বুঝবো কিভাবে? 50 রিটার্ন করলে। না না না, 50 রিটার্ন পারফেক্ট নাম্বার হইলে আমি 50 রিটার্ন করব, কিন্তু 50 রিটার্ন করার আগে আমাকে বুঝতে হবে পারফেক্ট নাম্বার কিনা। এরকম যদি হয় if sum equal a, তাহলেই তো ঠিক না? হ্যাঁ। এটা যদি হয় তাহলে আমাকে বলতেছে যে রিটার্ন 50, হুম। রিটার্ন 50। আর যদি না হয় তাহলে আমাকে বলতেছে যে এলস, তাহলে হচ্ছে রিটার্ন। আমাকে এলস দিয়ে হচ্ছে রিটার্ন 100, রিটার্ন 100। এখন কি করব বলেন? এখন আমরা মেইন ফাংশনে প্রিন্টএফ দিয়ে তারপর ওই যে মানে প্রিন্টএফ দেখেন দিয়ে ওই যে আরটা প্রিন্ট করব। দেখেন এই জায়গার মধ্যে একটা বিষয় আপনাকে বুঝতে হবে। আপনি এই জায়গা থেকে রিটার্ন করতেছেন, আপনার একটা রিটার্ন হবে হয় 50 অথবা 100, এবং হ্যাঁ। এই রিটার্নে এই জায়গার মধ্যে আপনার শেষে আর এর ভ্যালুটা হয় হবে 50 নয়তো 100 হবে। এটা কি আপনি হ্যাঁ, বিশ্বাস করেন? যেকোনো একটা হবে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে হচ্ছে যদি 50 রিটার্ন হয় তাহলে তো পারফেক্ট, আর যদি 100 রিটার্ন হয় তাহলে তো নট পারফেক্ট পারফেক্ট। না। তাহলে আপনি বলতে পারেন না ইফ আর এর ভ্যালু যদি 50 হয় তাহলে পারফেক্ট। হ্যাঁ। এইটাই আমি হচ্ছে বলতে চাচ্ছি। আর ইকুয়াল যদি 50 হয়, দুইটাই আসতে পারে, আমরা এখন চেক করব 50 এসছে নাকি 100 এসছে। আর এর ভ্যালু যদি 50 হয় তাহলে হচ্ছে আমরা বলে দিব হচ্ছে পারফেক্ট। আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা বলে দিব হচ্ছে নট না, পারফেক্ট, পারফেক্ট। নট পারফেক্ট। দেখেন কোডটা যদি রান করি, ভ্যালু হচ্ছে 6 দেই, পারফেক্ট। আচ্ছা, আরেকটা ভ্যালু দেই যেটা হচ্ছে নট পারফেক্ট, সেটা দিলাম 13। এই যে দেখেন নট পারফেক্ট। দেখেন এই জায়গায় আমাকে কোশ্চেনে বইলা দিছিল 50 এবং 100 রিটার্ন করতে। আমি 50 এবং 100 রিটার্ন করছি, এবং যদি 50 রিটার্ন হয় তাহলে পারফেক্ট। তো এই জায়গায় যদি 50 আসে তাহলে পারফেক্ট, আর না যদি 50 না আসে তাহলে 100 আসবে, 100 আসলে নট পারফেক্ট। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। তাই তো হ্যাঁ বলেন। তাহলে অন্য কোনো প্রশ্নে যদি সব প্রশ্ন তো এরকম বলা থাকবে না যে হ্যাঁ, রিটার্ন 50 করবো বা এরকম করবো, যেগুলো বলা না থাকবে তখন কি করব? তখন কি আমি তো যে কোনো একটা কিছু রিটার্ন করব? হ্যাঁ, আপনি যে কোনো কিছু রিটার্ন করতে পারেন। আপনি ধরেন তখন রিটার্ন করলেন রিটার্ন 1, আর রিটার্ন হচ্ছে 2। আপনি হতেছে ধরেন যে 1 এর জন্য বলতেছেন রিটার্ন 1 হইলে বলতেছেন পারফেক্ট, আর 1 ছাড়া বাকি কিছু মানে 2 হইলে বলতেছেন নট পারফেক্ট হবে অবশ্যই। এটা আমি বলে দিলাম আর কি 50 আর 100 ওই জায়গায়। ও তখন আমি নিজে ধরে নিব, তারপর ওই হ্যাঁ যে তখন, মেন ফাংশন আমি আবার ওইটা টার্নারি অপারেটর দিয়ে মানে হ্যাঁ লিখে দেবে এরকম। হ্যাঁ টার্নারি অপারেটর বা ইফ এলস যেটা ইউজ করতেছেন। ও আচ্ছা, বুঝছি। বুঝতে পারছেন কিনা দেখেন। বুঝছি। আচ্ছা, বুঝতে পারছেন তাহলে। এরপরে যেটা দেখেন সেটা হচ্ছে এই যে দেখেন write a C program to find the maximum and minimum of some values using function that। আসলে এই যে রিটার্ন এর রিটার্নটা হচ্ছে লাগে না, এটা আসলে লাগে না। আপনি হচ্ছে অ্যারে রিটার্ন করা লাগে না, আপনি হচ্ছে অ্যারেটা পাস করে কিভাবে এটা বুঝতে হবে। আর অ্যারে নিয়ে কাজ করলে ভয়েড নিয়ে কাজ করতে হবে, কিন্তু অ্যারে রিটার্ন করা, অ্যারে পাস করাটা হচ্ছে একটু অন্যরকম আর কি। বা এটা হচ্ছে আপনি থেকে করতে পারবেন কি, এমনিতে তো করতে পারবেন তাই না, একই সাথে হচ্ছে একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুটা। ওইটা তো পারি। হুম। ওইটা তো পারি আমরা যে করে হ্যাঁ মানে। হ্যাঁ। আর এর আপনি যখন হচ্ছে দিয়া করবেন, ফাংশন দিয়া করবেন, তখন হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে করবেন প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ। বুঝছি। আচ্ছা, প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ, সেটার জন্য হচ্ছে আমাকে অ্যারে নিয়ে কাজ করতে হলে হচ্ছে দেখেন এইভাবে কাজ করতে হবে।
অ্যারে হচ্ছে যখন পাস করেন এবং অ্যারেটা যখন রিসিভ করে আর কি, তখন হচ্ছে আমাকে এইভাবে কাজ করতে হবে। ধরেন হচ্ছে আপনার একটা অ্যারে, ইন্টিজার অ্যারে হচ্ছে 5 নিলাম, এই জায়গার মধ্যে 5টা এলিমেন্ট নিলাম হচ্ছে 1 2 3 4 5, 5টা এলিমেন্ট নিলাম। তারপরে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আপনার যে কাজটা, আপনি হচ্ছে অ্যারেটাকে পাস করবেন। অ্যারে পাস করার ক্ষেত্রে আপনাকে যেভাবে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি প্রথমে তো ফাংশন কল করবেন যখন, ধরেন আমাদের ফাংশনের নাম হচ্ছে এইটা। আপনি যখন হচ্ছে অ্যারেটাকে পাস করবেন তখন হচ্ছে অ্যারে নেম প্লাস হচ্ছে অ্যারের সাইজটা আপনাকে পাস করতে হবে। অ্যারের সাইজ কত এই জায়গায়? 5। হ্যাঁ, আপনাকে হচ্ছে 5, এটা হচ্ছে আপনাকে পাস করতে হবে। এবং এই জায়গায় যখন রিসিভ করবেন ভয়েড অ্যারে, তখন হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে, ইন্টিজার অ্যারে নেম লিখবেন এবং হচ্ছে এইভাবে হচ্ছে অ্যারে সাইন দিয়ে দিবেন, অ্যারে সাইন দিয়ে দিবেন এবং রিসিভ করবেন হচ্ছে ইন্টিজার এস, সাইজটা হচ্ছে ইন্টিজার এস এ রিসিভ করবেন। দেখেন যদি রান করি, এই যে দেখেন এটা হচ্ছে পারফেক্ট অ্যারে পাস করার জন্য। আপনাকে অ্যারে অবশ্যই অ্যারেকে অ্যারের সাইজ দিয়ে সাইজ সহ হচ্ছে পাস করতে হবে, এবং রিসিভের ক্ষেত্রে হচ্ছে সাইজটা তো রিসিভ করতে হবে বুঝিনি, অ্যারেটাকে হচ্ছে এইভাবে রিসিভ করতে হবে। দেন হচ্ছে এই জায়গার মধ্যে আপনি আপনার কাজ করতে পারবেন। ও যখন আমরা রিসিভ করব তখন কি ওইভাবে সাইজ না বলে শুধু ওই যে স্কোয়ার ব্র্যাকেটটা দিলেই হবে? কোথায়? ওই যে ইউজার ডিফারেন্ট ফাংশনের ভিতরে যখন আমরা রিসিভ করব ইন্টিজার হ্যাঁ, এ দিছেন আরে যে এই ওখানে শুধু। জায়গায় না, এই জায়গার মধ্যে হ্যাঁ। আপনি এইভাবে লিখবেন, এই জায়গায় সাইজ টাইজ কিছু দিবেন না। ও আচ্ছা। এই জায়গায় এইভাবে রিসিভ করবেন। সাইজের জন্য তো এই যে পরবর্তীতে এসটা আমরা রাখছি, যে এই জায়গা থেকে তো সাইজে ও সে ইন্ডিকেট করতেছে। হুম। আচ্ছা, এই জায়গা থেকে অ্যারেটা থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে পারবেন? হ্যাঁ, ওটা পারবো, মানে আগে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব। হ্যাঁ, স্ক্যানএফ দিয়ে নেওয়া লাগবে না যেহেতু আমরা এই জায়গায় এইভাবে নিছি। আচ্ছা, এইটা বলেন তো কিভাবে বের করতে পারি, এই যে। আহ, আমরা একটা লুপ চালাবো, তারপর ওই যে আগে আমরা ধরে নিব যে মিনিমাম হবে আর কি 0 ইন্ডেক্সের ভ্যালু, আর ম্যাক্সিমাম হবে 0 ইন্ডেক্সের ভ্যালু, মানে প্রথমটাকে হ্যাঁ, আমরা মিনিমাম ম্যাক্সিমাম ধরে নিব। তারপর আমরা ওই প্রথমটাকে আমরা তুলনা করব আর পরের চারটার সাথে আর কি। হুম, এভাবে করা যাইতে পারে। এইভাবেই তো করি হ্যাঁ হ্যাঁ, যে। এইভাবে করা যাবে, করা যাবে। তো এই যে প্রাইম নাম্বার, তারপর হচ্ছে এগুলা যেগুলো ছিল এই যে এই জায়গায়, এগুলা তাহলে আশা করি এই প্রাইম নাম্বারের ব্যাপারটাও হচ্ছে পারবেন এই দিয়ে, কি বলে? আমি করবো, হ্যাঁ। হ্যাঁ, পারবেন আশা করি। তো আচ্ছা। এটা ছিল হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলা পারবেন নাকি, কোনো প্রবলেম আছে? পারবো, মানে W3 রিসোর্সে তো ফাংশনে বেশি নাই, আমি আর সবগুলাই করব, যদি কোনো প্রবলেম হ্যাঁ, হয় আপনাকে জানাবো। আর হ্যাঁ, আর হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আপনাদেরকে এই ধরনের সামগুলা দেখাইছে, ধরেন হচ্ছে উম আচ্ছা, W3 রিসোর্সে তারপর যেগুলো আছে তারা আপনার হচ্ছে ডেসিমাল টু বাইনারি, মানে কনভার্সন, কনভার্সনগুলোর জন্য আলাদা হচ্ছে আপনার কিছু বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি আছে। এগুলা যদি আপনাদের না দেখায় থাকে তাহলে এগুলো আসবে না। এগুলোর জন্য হচ্ছে আলাদা একটু কনসেপ্ট আছে আর কি, বিল্ট ইন কিছু ব্যাপার স্যাপার আছে, ওইগুলা দেখেন করাইছে কিনা। ওইগুলা না করাইলে ওইগুলো আসবে না, আমার মনে হয় না এগুলা করায়। ওগুলো পড়ায় নাই ভাই হ্যাঁ, আমাদের। ওইগুলা তাহলে আসবে না, ওইগুলোর জন্য হচ্ছে কনসেপ্ট একটু আলাদা। আচ্ছা দেখেন, এই যে এই ধরনের কিছু সাম আছে আপনার, সেগুলোকে বলে সিরিজ সাম, মানে সিরিজের কিছু সাম আছে। ধরেন হচ্ছে একটা বেসিক যদি বলি, ওয়ান, যেমন ওয়ান ওয়ান, এটা তো সব জায়গায় করে লুপ টুপ দেওয়া, 1 2 3 এরকম। তো আরেকটা হইতেছে আপনার ধরেন এরকম হইতে পারে, 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 এরকম। দেন হইতেছে আপনার হইতে পারে, মানে এরকম একটা ধারার সাম আর কি, যেটাকে বলে আর কি একটা সিকুয়েন্সিয়াল ভাবে। এই যে হুম। 9 প্লাস
নাইন, 9 + 9 9 +9 9 9 এইভাবে এরকম একটা সিকোয়েন্সিয়াল একটা ধারা থাকে, ওই ধারার হচ্ছে সাম। এই ব্যাপারগুলো কি করাইছে? বা এই ধরনের কোশ্চেন আমি দেখি নাই, যে কারণে আর কি আস্ক করলাম, মানে আপনাদের তোমার ইসে দেখি নাই। এগুলো আমাদের করায়নি। আর আমাদের তো এমনি যে বই বইতে যেগুলো আছে ওগুলা মানে ওই কনসেপ্ট গুলোই পড়ায় আর কি রিডিং স্যারে। আর আমাদের নিজেদের বলে যে তোমরা বইয়ের পিছনে যে প্রোগ্রামিং এক্সারসাইজ আছে নিজেরা করবা ওগুলো। আচ্ছা, আর আমরা ইয়া ঠিক আরেক আচ্ছা, আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের সর্টিং অ্যালগরিদম কি করাইছে? ওই যে অ্যারের হ্যাঁ, মানে অ্যারে সর্টিং। এমনি মুখে বলছিল কিন্তু আমি ক্লাসে কিছুই বুঝি নাই। বাবল সর্ট বা সিলেকশন সর্ট, যে ওই যে আসলে সর্টিং অ্যালগরিদম একটা করলেই হয় আসলে। হ্যাঁ আমি আর কি ইউটিউব থেকে ওই যে বাবল সেট ওইটা দেখছিলাম। হ্যাঁ, বাবল সর্ট, সিলেকশন সর্ট এগুলো একটা দেখলেই হয়, সবগুলো আর হচ্ছে দিন শেষে টার্গেট একটাই। সর্টিং এর কথা স্যার বলছিল ক্লাসে। হুম। সর্টিং তারপরে যে কপি করা এগুলা স্যারে ক্লাসে বলছিল। আচ্ছা, কপি করা হচ্ছে স্ট্রিং কপি করা বা অ্যারে কপি করা। আরে কপি করা ওইটা বলছিলাম মানে স্ট্রিং স্ট্রিং কপি করা ওগুলো তো পারি না। মানে ওই যে বললাম না আচ্ছা, যে হ্যাঁ, স্ট্রিং থেকে প্রবলেম। হ্যাঁ, অ্যারে কপি করা তো এটা তো আরেকটা অ্যারে নিয়ে শুধু লুপের মধ্যে ওইটার মধ্যে স্টোর করা আর কিছু না। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যারে থেকে হচ্ছে, আচ্ছা এই অ্যারে থেকে হচ্ছে যেমন অ্যারে থেকে ভ্যালু। মানে বলছিল প্রবলেমের কথা ওই যে আমাদের তো থিওরি স্যার আর কি রিডিং পড়ায় তখন আর কি যে বলছিল ওই যে